বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা নাবা। আম্মা ইয়াতাসাআলুন। তারা জিজ্ঞাসা করে বড় সংবাদ সম্পর্কে, যে সম্পর্কে তারা মতবিরোধ করে। তারা খুব তাড়াতাড়ি জানতে পারবে, তারা খুব শীঘ্রই জানতে পারবে। আমি জমিনকে বিছানা করেছি, পর্বতমালাকে পেরেক সৃষ্টি করেছি তোমাদের জোড়ায় জোড়ায়। নিদ্রাকে করেছি ক্লান্তি দূরকারী, রাতকে করছি আবরণ, দিনকে করছি জীবিকা অর্জনের সময়। নির্মাণ করেছি তোমাদের মাথার উপরে সপ্ত আকাশ আর একটি উজ্জ্বল প্রদীপ। আমি মেঘমালা থেকে করি বৃষ্টি বর্ষণ, তা থেকে উৎপন্ন করি শস্য, উদ্ভিদ, সবুজ মাঠ। নিশ্চয় বিচার দিবস নির্ধারিত, যেদিন সিংহায় ফু দেওয়া হবে, তোমরা দলে দলে উপস্থিত হবে। আকাশ বিদীর্ণ হয়ে বহু দরজার সৃষ্টি হবে, পর্বতমালা মরীচিকা হবে, আর জাহান্নাম থাকবে অপেক্ষায়। তা হবে সীমালঙ্ঘনকারীদের বাসস্থান। তারা তথায় শতাব্দীর পর শতাব্দী অবস্থান করবে। তারা সেখানে শীতল এবং পানীয় কিছুই পাবে না, পাবে ফুটন্ত পানি ও রক্তপুঁজ পরিপূর্ণ প্রতিফল হিসেবে। তারা হিসাব নিকাশ বিশ্বাস করত না, কোরআনকে মিথ্যা বলতো। আমি সংরক্ষণ করছি সবকিছুই, অতএব তোমরা স্বাদ গ্রহণ করো, আমি তোমাদের শাস্তি বৃদ্ধি করতে থাকব। নেককারদের জন্য রয়েছে সাফল্য, ফল সমৃদ্ধ বাগান, আঙুর ভরা মাঠ আর উত্তম পবিত্র সঙ্গী। তারা কোনো মিথ্যা শুনবে না, এটা আল্লাহর পক্ষ থেকে উপযুক্ত পুরস্কার। তিনি নভমণ্ডল ভূমণ্ডলের পালনকর্তা, দয়াময়। কেউ তার সাথে কথার অধিকারী হবে না। সেদিন ফেরেশতাগণ সারিবদ্ধভাবে দাঁড়াবে। আল্লাহ যাকে অনুমতি দিবেন সে ব্যতীত কেউ কথা বলতে পারবে না। তারা সত্য বলবে, এটা সত্যের দিবস। যার যেমন ইচ্ছা সে সেই রকম ঠিকানা তৈরি করুক। আমি তোমাদের আসন্ন শাস্তি সম্পর্কে সতর্ক করলাম। সেদিন সবাই তার কৃতকর্ম স্বচক্ষে দেখতে পাবে এবং আফসোসের সাথে বলবে, হায় আফসোস, আমি যদি মাটি হয়ে যেতাম। হায় আফসোস, আমি যদি মাটি হয়ে যেতাম। ইয়া লাইতানি কুনতু তুরাবা। হায় আফসোস, আমি যদি মাটি হয়ে যেতাম।